নমস্কার বন্ধুরা, অঙ্গনারী কর্মী নিয়োগ তো তোমাদের জন্য আবারও একটি দারুণ সুযোগ চলে এসেছে। অবশ্যই আবারও আর একটি জেলাতে নতুন করে অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমাদের জন্য খুশির খবর বলতে গেলে ন্যূনতম তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, খুশির খবর তোমাদের। অবশ্যই তোমরা যারা অঙ্গনারীতে চাকরির অপেক্ষায় আছো, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, যোগ্যতা কি চাওয়া হয়েছে, তো সিলেকশন কিভাবে হবে, সম্পূর্ণ ডিটেলস বলবো এবং এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটাও বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, ঠিক আছে। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই চ্যানেল থেকে যে কোনো ধরনের এরকম চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করবে, তো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, আমি সরাসরি বিজ্ঞপ্তি ওপেন করে তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো সবাই। তো বন্ধুরা, আমি তোমাদের এখানে প্রথমেই বলে দেবো যে এখানে কিভাবে আবেদন করবে এবং মোট শূন্যপদ কত রয়েছে। তো এখানে বন্ধুরা তোমাদের মোট শূন্যপদ দেখতে পাচ্ছ যে কত বলা রয়েছে, শূন্যপদের বিবরণ দেখতে পাচ্ছ। মোট শূন্যপদ 20টি রয়েছে, ঠিক আছে। তো 20টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। অসংরক্ষিতদের জন্য 15টি এবং তপশিলি জাতি এসসিদের জন্য 4টি, ঠিক আছে, এবং তপশিলি উপজাতি এসটিদের জন্য 1টি। এভাবে তোমাদের শূন্যপদ মোট 20টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো এটি অনেকটাই শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। এবং এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ, অঙ্গনারীদের জন্য বেতন দেখতে পাচ্ছ 4500 টাকা বেতন দেওয়া হবে, ঠিক আছে। এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 3750 টাকা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটা বেতন দেওয়া হবে এবং পরে হয়তো আবারও বেতন বাড়বে, এটাই এখানে বলেছে, ঠিক আছে। এবং তারপর তোমাকে এখানে দেখিয়ে দেবো যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতাটা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, বলছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তো তোমাকে বলছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, মাধ্যমিক পাস 10 ক্লাস পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারবে। একটা দারুণ সুযোগ, কোনো এখানে পার্সেন্টেজের বিষয় লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই একটা দারুণ সুযোগ। তো এখানে তোমরা আবেদন করে নিতে পারবে। এবং এটা কিভাবে আবেদন করবে বন্ধুরা, তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে, ঠিক আছে। তো তোমাদের ফর্মটি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ফর্মটি রয়েছে, এ হচ্ছে তার ফর্ম বন্ধুরা। এই ফর্মটি ভালোভাবে তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। পূরণ করে তোমাকে অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো তোমাদের কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও বলবো। আর এই ফর্মটি ডাউনলোড করতে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক করনি, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই। তারপর নেক্সট দেখিয়ে দেবো তোমাদের এখানে বয়স কত লাগবে। তো তোমাকে এখানে অবশ্যই 65 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তো তোমার বয়স যদি 65 বছরের মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে তোমাকে, ঠিক আছে। এবং বয়সটা ক্যালকুলেট করা হবে 12/2/2024 অনুযায়ী, ঠিক আছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী তোমাকে এখানে বয়সটা ক্যালকুলেট করা হবে। এবং এখানে তোমাকে স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিতে হবে। অবশ্যই যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গা তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক। তো তারপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা এখানে দেখতে পাচ্ছ, পরীক্ষা। তো তোমাকে একটা পরীক্ষা দিতে হবে বন্ধুরা, পরীক্ষার মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে, ঠিক আছে। তো পরীক্ষা তোমাকে লিখিত পরীক্ষা একটি দিতে হবে, 50 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। টোটাল 50 নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হবে এবং 35 নম্বর লিখিত পরীক্ষা তার মধ্যে, ঠিক আছে। 35 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বর থাকবে সর্বোচ্চ তোমাকে অভিজ্ঞতার টেস্ট পরীক্ষা এবং 5 নম্বর থাকবে মৌখিক পরীক্ষা, ঠিক আছে, ইন্টারভিউ যাকে বলা হয়। তো এইভাবে তোমাকে সিলেকশনটা করানো হবে। তো তারপর তোমাকে যে লিখিত পরীক্ষা দিতে হবে সেই 35 নম্বর, তো 35 নম্বরের জন্য সিলেবাস কী রয়েছে, তো তারপর তোমাকে এখানে সিলেবাসটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের এখানে সিলেবাস দেখতে পাচ্ছ, গণিত থাকবে দশম শ্রেণী মানে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থাকবে 10 নম্বর, ইংরেজি ভাষা দশম শ্রেণী মানে থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বর। এভাবে টোটাল 4টা সিলেবাস রয়েছে, ঠিক আছে। 4টা বিষয়, এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে, টোটাল 35 নম্বরের প্রশ্ন হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এভাবে সিলেকশন হবে পরীক্ষার মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাও। আর অবশ্যই তোমরা যদি প্রিপারেশান করতে চাও এই অঙ্গনওয়াড়ি সম্পর্কে, অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখান থেকে তোমরা হুবাহু কমনযোগ্য তোমরা যে কোনো প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। আবেদন করার তারিখটা দেখতে পাচ্ছ, তো তোমাকে আবেদন করার তারিখটা বন্ধুরা 7/3/2024, ঠিক আছে। তো তোমাকে বলছে 7 মার্চ লাস্ট ডেট আবেদন করার। তো তোমরা 7 মার্চের আগে আবেদন করে নেবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে 7 মার্চের আগে জমা দিতে হবে আবেদনপত্রটি। তো এই আবেদনপত্রটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, ঠিক আছে, নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া।
এই জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা এই নেতুরিয়া থেকে আছো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুখবর বলতে গেলে তোমাদের অঙ্গনারী পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। একটা খুশির খবর, তোমাদের 20টি শূন্য পদ, ঠিক আছে, অনেকটাই শূন্য পদে। এবং তোমরা সবাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, ঠিক আছে। অবশ্যই তোমাদের যদি এরকম জেলার বা ব্লকে অঙ্গনারী বা যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না বন্ধুরা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করা আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের অবশ্যই কমেন্ট দেখে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে তারপর কীভাবে কী বলা রয়েছে বন্ধুরা, এখানে কারা কারা আবেদন করতে পারে, তো এখানে দেখতে পাচ্ছ কী বলেছে, দেখতে পাচ্ছ 11/1/2024 তারিখের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন ও মনিটরিং কমিটির মিটিং, ঠিক আছে। এর সিদ্ধান্ত অনুযায়ী বলছে, যেখানে বলা হচ্ছে যে বলছে নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকারা ন্যূনতম 5 বছর বয়সে নিরচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত, ঠিক আছে, কাজ করেছিলেন তাদের এখানে আবেদনপত্র বন্ধুরা জমা নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে যে এখানে কাদের আবেদনপত্র জমা নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে, তো তোমরা যারা নেতুরিয়া থেকে আছো, ঠিক আছে। তো অবশ্যই খুশির খবর, কীভাবে আবেদন করবে এবং বয়স কত লাগবে সেগুলো তোমাদের দেখে দিলাম। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো অবশ্যই এখানে বন্ধুরা যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। এটাই ছিল আজকের এই নেতুরিয়া পুরুলিয়া থেকে দারুণ একটা চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই তোমরা যারা এই জায়গা থেকে আছো অবশ্যই তোমরা সবাই আবেদন করে নিবে, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সবাইকে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম ভিডিও পেতে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের সমস্ত রিপ্লাই দেবো।